লাল ডিম মাংসটা মাখানো হয়ে গেছে, কিমাটা আর কি। এখানে আমি পুরো এক প্যাকেটে দিয়ে দিচ্ছি, কারণ আমার বেশ খানিকটা। আহিল স্কুল থেকে এসে গেছিল আবার একটু নূপুর আপুর সাথে দেখা করতে। হাসি। আসসালামু আলাইকুম। 2:22 হয়ে গেছে। আমরা ঈদের শপিং করতে বাইরে বের হয়ে যাচ্ছি। এর আগে আমাদের ঘরে একটু স্টোর রুমটা ঠিক করছি, তারপরে আজকে ঈদের রান্না বাড়াও হবে। তাহলে চলেন আজকে সবকিছু মিলে ভিডিও বা ব্লগটা এখানে কি শুরু করি। জীবনে বা সংসারে কাজের শেষ নাই। আজকে এখানে ওই যে ওই কর্নার থেকে যে কুকারের নিচে স্টোর রুমে নিয়ে আসবো ওইগুলো। এখন নিয়ে এসে যে ছোট ছোট এই বক্সে বক্সে যেগুলো আছে, যেমন ব্যাগে ব্যাগে, সেগুলো বক্সে রাখার ট্রাই করব। জায়গাটা তাহলে সুন্দরভাবে। এর ভিতরে কি কি আছে দেখি, বের করতে হবে। আমি একটু ধরি। এটা তো মনে হয় শুধু ঘর সাজানো জিনিসপত্র, আস্তে করে রাখতে হবে। এই যে এই দিক দিয়ে খোলা আছে, তো এখান থেকে দেখলেই হয়, তাহলে বোঝা যাবে। আচ্ছা, ঘর সাজানো। কিছু জিনিস আছে বেছে আসলে চ্যারিটিতে পাঠিয়ে দিতে হবে। এর ভিতরে ওরকম কিছু হাবিজাবি কাপড় চোপড় হবে। এই কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে ঈদের শপিং এ, কারণ ঈদের কেনাকাটা এখনো হয় নাই। এপাশে একটু নিচু লাগতেছে না? এগুলো খুলে যাক, এগুলো খুলে খুলে রাখলেই হবে। ঈদের শপিং করতে আসলে আমাদের এখানে তো হাতে গোনা মাত্র কয়েকটাই শপ আছে, তো এগুলাই খুঁজতে হয়। কিন্তু যখন যেটা চাই সেটা পাওয়া যায় না। যেমন এখন আমি গুঁড়া দুধ পাচ্ছি না, প্যাকেট গুঁড়া দুধ আর কি। এখন আজদায় যাব। আহিল স্কুল থেকে এসে গেছিল আবার একটু নূপুর আপুর সাথে দেখা করতে। হাসি। দেখা করছো? দেখা করছো? দেখছো কই সব কাজ করে। চলো। আবার এই 2 পাউন্ড দিছে তো এই চকলেট খাওয়ার জন্য। নাও এই পাশে যাও, কি চকলেট খাবা নাও। নূপুর আপু তারে আবার 2 পাউন্ড দিছে সে চকলেট খাওয়ার জন্য, তার দোকানে গেছে। জানি সবাই বলবেন যে শুধু কাজ নিয়ে কমপ্লেন করি, বাট বিশ্বাস করেন আমার আর কাজ করতে ভাল লাগে না। মানে যেদিকে তাকায় সেদিকে কাজ, এখানে কাজ, এখানে কাজ, এদিকে কাজ, সিটিং এ কাজ, উপরে কাজ, মানে কাজ কাজ আর কাজ। বাজার করে এসে কিছু গোছাই ফেলছি, আর এখন হচ্ছে আবার ইফতারের জন্য আয়াত যেহেতু রোজা আছে, আয়াত আহিল বা আমাদের সবার জন্যই এখানে ইয়ে করবো, স্প্যাগেটি রান্না করব। চিকেন বের করতে হবে, বাট এটা আগে বয়েল করি। স্প্যাগেটির জন্য এখানে গ্রিন পেপার, এখানে হচ্ছে চিকেন সসেজেস, মানে স্পাইসি চিকেন সসেজেস, আর এখানে হচ্ছে গাজর আর বিনসটা কেটে রাখছি। আর এখানে বাটার আর তেল একসাথে দিলাম। চিকেনটাও এরকম পিস পিস করে কেটে ফেলছি। বারবারই আমি যখন এই ধরনের খাবার রান্না করতে আসি, তখনই আমি আমার গ্যাসের চুলা অনেক বেশি মিস করি। কারণ চাইনিজ টাইপের খাবার আসলে গ্যাসের চুলা ছাড়া অন্য কোনো কিছুতে রান্না করে শান্তি থাকে না। কারণ এটা একদম ঝটপট হয়ে যেতে হয়। যেমন এই যে কতক্ষণ থেকে এই যে পানি বের হচ্ছে, কিন্তু এটা আসলে পানি বের হলে তো সবজির কালার নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আর তারপরে কি করা, দুধের স্বাদ ঘোলে মিটাই।
তো এখন আমি হচ্ছে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, দিয়ে একটু টেনে আসার পরে আমি হচ্ছে এর ভিতরে সানের যে চাইনিজ প্যাকেটে যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো। এখানে আমি পুরো এক প্যাকেটে দিয়ে দিচ্ছি, কারণ আমার বেশ খানিকটা হচ্ছে সবজি প্লাস চিকেন। এর ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ আর সসেসগুলোও দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। কাবাবটা মাখায় রাখি, কারণ যত মাখায় রাখবো খেতে অনেক বেশি মজা লাগবে। এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি, সাথে নিচে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট, ধনিয়া সব আছে। আর এখানে আমি কাবাব মশলাটা একটু ভিজায় রাখছি, সব একসাথে দিয়ে আমি সুন্দর করে আগে মিক্স করি এক এক করে। এটা মাখাতে অনেক বেশি কষ্ট হয়, আর এমনিতে আমার হাতটা ব্যথা করতেছে, তারপরে মাখাতে তো হবেই, খাইতে তো হবেই। খাওয়ার জন্যই বেঁচে থাকা, খাওয়ার জন্যই জীবন, খাওয়ার জন্য এত কষ্ট, খাইতে তো হবেই। মশলা দেওয়া হয়ে গেছে, এখন দুটো ডিম দিয়ে একসাথে আমি সুন্দর করে সবগুলো মাখাই নিব। আমার আসলে এগুলা বানাতে বানাতে এখন একটা আইডিয়া এসে গেছে, আমি এটা শুকলেই বুঝে যাব ফ্লেভারের কোনো কমতি আছে কিনা। যদি দেখি যে হ্যাঁ ফ্লেভারের কমতি, তখন আমি আমার মন পছন্দ মতন হচ্ছে মশলা অ্যাড করে নিব। আগে এটা ভালো করে মাখাবো। মাংসটা মাখানো হয়ে গেছে, কিমাটা আর কি, সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, মানে কাবাবের কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এটা দিয়ে অনেকে বলেন না যে কোফতা বানাতে পারি, হ্যাঁ এটা দিয়েই কোফতা বানানো ইজি হবে। কোফতা বানানোর যে স্টিক পাওয়া যায় ওগুলো নিয়ে আসলেই হয়। হাত দিয়ে তো আসলে এরকম লম্বা করে করে করা যায়, কিন্তু এটা একটু বেশি হার্ড হবে আর কি। এরকম লম্বা করে দিয়ে পরে এই যে এরকম করে করে দিলেই তো কোফতা হয়ে গেল। কিন্তু আমরা কোফতা খাবো না, আমরা খাবো কাবাব। একা হাতে কত কিছু করতে হয়। ঈদের রান্না তো রান্না করবোই করব, সব রেডিও করতেছি। এখন ইফতারের জন্য গার্লিক ব্রেড করব, অলরেডি এখানে হচ্ছে। ছোলাটা ভুনবো, এখানে চিকেন স্টেক হচ্ছে, কাবাব মাখাইলাম, এখানে স্প্যাগেটি, সবকিছু মিলায় ঘর বাড়ি গোছগাছ করাও আছে। এরপর সিমাই রান্না করবো, একটু মিল্ক কেক বানানোর চেষ্টা করবো আর কি। আমাদের ইফতারি শেষ। আয়াদ, ইফতারি কেমন লাগলো? পূর্ণ, এটা কেমন হয়েছে? হ্যাঁ, গুড। আহির, ফুড কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। তুমি কি বাংলা বলো শুধু না? হ্যাঁ একটু পুরোপুরি বলো। তোর হুডি কোথায়? তুবা আসলে তো বলতে তোমার সাথে শুধু বাংলায় কথা বললো। হ্যাঁ তুবা, হ্যাঁ আমি জানি। কি জানো? তুবা বাংলা পড়ে বলতে পারে? হ্যাঁ বলতে পারে। কি কি বলছে? কেমন আছো, এটা আর কি বলছো না যে ইউকেতে আর লন্ডনে আমাদের বাসায় আসবা? হ্যাঁ আজকে যৌথ প্রযোজনায় আমরা কাচ্চি বানাবো। এখানে আমি মিল্ক কেক বানানোর জন্য কেকটাকে সুন্দর করে কেটে পিস পিস করে সেট করে রাখছি। এখানে আমি হচ্ছে দুধটাও জাল দিয়ে ফেলছি, আর কাচ্চির জন্য আলুগুলা ছুলে এখানে ভিজাই রাখলাম। আর ছুটছে নুপুরাপু, ভিজাইলাম আমি, আর এখানে মাংসগুলো নুপুরাপু দিয়ে ফেলতেছে। দিয়ে পানি ঝরানো দিয়ে এখানে মাংস, গরু মাংস নিয়ে নেওয়া হয়েছে।
এখন যেটা করবো আমি সেটা হচ্ছে টক দই দিয়ে দিব। দেন মশলাটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই যাবে, কারণ এখানে তো ওদের কেজি 1-1.5 কেজি মাংস তো হবে, 1.5 কেজি হবে। 1.5 কেজি মাংস না, ওইগুলো থাক, ওইগুলো চালের বয়েল করতে হবে। এক এক করে সব দিয়ে নিই। এখানে হচ্ছে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি যে মশলাটা আছে টক দইয়ের ভিতরে সেটা দিলাম, আর 1.5 কেজি মাংস আছে, 1.5 কেজি বা 1-1.5 কেজি বা 2 কেজি এরকম মাংস। পেঁয়াজ বেরেস্তা, মশলা, টক দই, লবণ, সব দিব। মাখানোর পরে আমার যদি মনে হয় যে ফ্লেভারটা অত বেশি স্ট্রং আসছে না, তখন কিন্তু আমি আবার একটু হচ্ছে আমার মন মতন মশলা অ্যাড করব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া, টমেটো কেচাপ অ্যাড করছি, কারণ একটু ঝাল ঝাল না হলে কাচ্চি আসলে আমার কাছে মজা লাগে না, তো আমি আমার টেস্ট অনুযায়ী একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখানে এখন হচ্ছে মিক্স বাদাম পাউডার, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, পেজে তো আগে একটা ভিডিও দিয়েছি, ওই পেজে কিন্তু আপনারা এটা কিনতে পারেন। মিক্স বাদাম পাউডার, এটা কিন্তু খুবই উপকারী, এই যে নাম লেখা আছে। এখন এটা দিই, মাখায় গুঁড়া দুধও দেওয়া শেষ, কাঁচা মরিচও দেওয়া শেষ, বাদামও দেওয়া শেষ, সুন্দর করে মাখাবো। এরপরে দারচিনি এলাচ দিয়ে আস্ত মশলা দিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব। আলুটাকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, এখন ফুড কালার দিয়ে মাংসের মধ্যে দিয়ে এভাবে দিয়ে দিয়ে রাখবো। লাল ডিম, আমাদের পাতিল যেহেতু আমি এটাতে মেখে কালকে সকালে কাচ্চিটা করব। এখন রাত্রেবেলায় আমি পুরো ম্যারিনেট করে এটা ফ্রিজে রাখবো, যেন আমার সকালে উঠে ঝামেলা না করতে হয়। এই জন্য আসলে এভাবে, ঠিক আছে না পা? ঠিক আছে। কাবাব এখানে ভেজে রাখছি, মশলা আজকে কাবাবটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সবকিছু এখানে রেডি করে রেখে দিলাম। এখন উপরে যে একটু রেস্ট নিয়ে পরে আবার নেমে এগুলো সুন্দর করে ফ্রিজে ঢুকাবো, টেবিলে সাজাবো, আর টেবিলটাও গোছাইতে হবে। ও আল্লাহ, আমি তো শেষ কাজ করতে করতে, আমার জীবন আর শরীরটা আর চলে না। আচ্ছা, গতকালকে আমি চুড়ি দেখানোর পরে অনেকেই চুড়িগুলো আবার দেখতে চাইছেন। এগুলো তো বাংলাদেশে আজকাল অনেক অনেক, আমাদের ইউকেতে তো অনেক বেশি দাম, কিন্তু বাংলাদেশে তো খুবই হচ্ছে কম দাম বা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি তো সুযোগ পেয়েছি, এই জন্য সবগুলা কালার একটা একটা করে নিয়ে আসছি। আরও অনেক কালার আছে, কিন্তু মেন যে কালারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে বা কালারফুল একটু বেশি, সেগুলোই নিয়ে আসছি। কারণ একবার আবার বেশি নিয়ে আসলে আমার হয়তো এনে দিত না। তারপরেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি টোটাল 9 জোড়া নিয়ে আসছি। তো এখানে আরো হট পিঙ্ক আর ইয়েলো ছিল, যেটা আমি কোকিলাপার জন্য নিয়ে আসছিলাম। কোকিলাপারে গিফট দিছি আর কি। কোকিলাপার বার্থডে গেছে, বার্থডেতে কিছু দেয়নি, তো সেই হিসাবে কোকিলাপারে আমি নিজের তরফ থেকে, আমরা তো ফ্রেন্ডরা মিলে দেই, কিন্তু কোকিলাপা তো একটু স্পেশাল আমার জন্য বা আমার জীবনে, এই জন্য আমি কোকিলাপাকে এই 2টা বার্থডে গিফট হিসাবে দিছি। আর বাদ বাকি হচ্ছে এইগুলা আমার জন্য। নেক্সট আবার সুযোগ পেলে বাকি যেই কালারগুলো আছে সেইগুলাও নিয়ে আসবো। তো আপনারা বলবেন চুড়িগুলো কেমন হয়েছে। মাথায় চপচপে করে তেল দিছি, নুপুরাপু যাওয়ার আগে আমার মাথায় চপচপ করে তেল দিয়ে গেছে, এত শান্তি লাগছে। বলছি আমরা নেক্সট টাইম খাওয়া দাওয়ার বহুত পার্টি তো করি, একদিন এমন সময় বসবো সময় করে যে নুপুরাপু 1 ঘন্টা আমার চুলে তেল দিয়ে আমার মানে মাথাটা হচ্ছে এরকম করে মাসাজ করে দিবে, আর নুপুরাপুটা আমি দিব। তো এইভাবে আমাদের 2 ঘন্টা যাবে, এরপরে আরামে আমরা দুজনে ঘুমাবো, ঘুম থেকে উঠে খাবো। সেই প্ল্যান হচ্ছে আমার আর নুপুরাপুর। তো আজকে কোনো রকম আমার মাথায় চপচপ করে তেল দিছে, আমি এখন তেল দিয়ে ঘুমাই যাই। সকালে উঠে ইনশাল্লাহ গোসল করে ঈদের নতুন জামা পরে আপনাদের সাথে দেখা করব, যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি। তো সবার ঈদ, দেশের ঈদ আমাদের একদিন পরে,
আমাদের তো আজকে আপনারা যারা ভিডিও দেখছেন আজকে, তো সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক অগ্রিম। ইনশাল্লাহ ঈদের দিন কি ড্রেস পরতেছি, ঈদের দিনটা আমাদের কেমন যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি সুস্থ থাকি। তাহলে আজকের মতন ভিডিও সেখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। টায়ার্ডের জন্য কি যে বলতেছি নিজেও জানি না। আল্লাহ হাফেজ।